প্রতিদিন সূর্য ওঠে আর ডুবে যায়, কিন্তু একদিন সূর্য উঠবে আর তুমি থাকবে না। তোমার নাম শুনে কেউ বলবে, সে তো ছিল, এখন কবরের মাটির নিচে। আজ আমরা সেই ভয়ঙ্কর, বাস্তব অথচ চিরসত্য রাতের গল্প শুনব। কবরের প্রথম রাত, একটি রাত যেখানে কেউ থাকবে না, শুধু তুমি, তোমার কবর আর তোমার আমল। কোরআনের আয়াত আছে, কুল্লু নাফসেন জাইকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান আয়াত 3-এর 185। একজন মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে, তার পরিবার তাকে ঘিরে আছে, চোখে পানি, মুখে দোয়া, কিন্তু ফেরেশতারা এসে গেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিনের রূহ বের হয়, তা এমনভাবে বের হয় যেন পানির ফোঁটা পাত্র থেকে বের হয়, আর কাফেরের রূহ বের হয় যেন লোহার কাঁটা টেনে ধরা পশমের ভেতর থেকে টানা হচ্ছে। সহিহ বুখারী। ফাতেমা কাঁদতে কাঁদতে বলেন, হে আল্লাহ, আমার স্বামীকে ক্ষমা করো, তাকে জান্নাত দাও। তার সন্তান বলেন, আব্বা, কাল তো আপনি ধানের খেতে গিয়েছিলেন, হঠাৎ এমন কি হলো? তার পিতা দুর্বল কণ্ঠে বলেন, আমার বুক ভারী লাগছে, আমার সামনে একটা অন্ধকার আসছে। তার পিতা কাঁপতে কাঁপতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ তার শ্বাস থেমে যায়, একটি আলো তার দেহ থেকে বেরিয়ে যায়, তার আত্মা তার দেহের উপরে ভাসছে, পরিবারের কান্না দেখছে। রূহ বেরিয়ে গেলে চারপাশ নিস্তব্ধ। একটি আত্মা তার দেহকে শেষবার দেখে, দেহটি এখন নিস্তব্ধ। পরিবার গোসল করাচ্ছে, কাফনে মুড়িয়ে নিচ্ছে, কেউ কাঁদছে, কেউ দোয়া পড়ছে, কিন্তু মৃত জানে সে ফিরে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সাথে 3টি জিনিস যায়, তার পরিবার, সম্পদ ও আমল। 2টি ফিরে আসে, একটি থেকে যায়, তার আমল। মৃত ব্যক্তির আত্মা দূর থেকে দেখছে, তার চোখে অনুশোচনা। তিনি ভাবছেন কতবার নামাজ ছেড়েছেন, কতবার দান করতে ভুলে গেছেন। আয়েশা বলেন, আম্মা, আব্বা কি আমাদের দোয়া শুনতে পাচ্ছেন? ফাতেমা বলেন, হ্যাঁ বাবা, আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন তোমার আব্বাকে ক্ষমা করেন। হাঁটছে সবাই, একটি কাফন ঢাকা দেহ কাঁধে করে। সেই মানুষটি একসময় হাঁটতো, কথা বলতো, আজ তাকে বহন করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃতকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় আর মানুষ তাকে কাঁধে তোলে, তখন সে বলে, আমাকে দ্রুত নিয়ে যাও। সহিহ বুখারী। মৃত ব্যক্তির আত্মা তার দেহের পাশে পাশে হাঁটছে। তিনি দেখছেন তার প্রতিবেশী, বন্ধু, এমনকি যাদের সঙ্গে ঝগড়া করেছিলেন তারাও এসেছে। তিনি চিৎকার করে বলতে চান, আমাকে ক্ষমা করো, কিন্তু কেউ শুনতে পায় না। এখন কবরের ভিতর অন্ধকার, ঠান্ডা, একা। উপরে মাটি পড়ছে একের পর এক, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। এবং তারপর সবাই চলে যায়। নিঃশব্দে শুরু হয় প্রথম রাত। মৃত এখন শুনতে পায় দূরে পায়ের শব্দ, মানুষের কণ্ঠস্বর হারিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ চলে যায় তখন মৃত শুনতে পায় তাদের পায়ের আওয়াজ। সহিহ বুখারী। হঠাৎ কবর কেঁপে ওঠে। 2 ফেরেশতা মুনকার আর নাকির প্রকাশ পান। তাদের চোখে আগুনের ঝিলিক, কণ্ঠে ভয়ঙ্কর গম্ভীরতা। তারা মৃত ব্যক্তিকে 3টি প্রশ্ন জিজ্ঞেস করেন। মান রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? মান নাবিয়ুকা, তোমার নবী কে? আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সে মুমিন হয় সে সহজেই উত্তর দেয়, আর যদি পাপী হয় সে বলে, আমি জানি না। যদি সে মুমিন হয় কবরের মাটি প্রশস্ত হয়ে যায়, জান্নাতের দরজা খুলে যায়। সে শুনতে পায়, আমি তোমার নেক আমল, আল্লাহ তোমাকে শান্তি দিয়েছেন। তার কবর জান্নাতের বাগানের একটি বাগান হয়ে যায়। মিষ্টি ঘুমে সে বিশ্রাম নেয় পুনরুত্থান পর্যন্ত। কিন্তু যদি সে পাপী হয়, ফেরেশতারা বলে, তুমি মিথ্যা বলেছ। তার কবর চেপে আসে, হাড় ভেঙে যায়। আমি তোমার খারাপ আমল, এখন আমার সঙ্গে থাকো। তার কবর হয়ে যায় জাহান্নামের একটি গহ্বর। সেখানে সে চিৎকার করে, হে আল্লাহ, আমাকে ফিরিয়ে দাও।
কিন্তু আর ফেরত যাওয়া সম্ভব নয়। প্রতিটি মানুষ এই কবরের প্রথম রাতের মুখোমুখি হবেই। কেউ হাসবে, কেউ কাঁদবে। আজ আমরা যদি নামাজ, দোয়া ও ভালো কাজ করি, তাহলে সেই রাত আমাদের জন্য শান্তির হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জাহান্নামের গহ্বরগুলোর একটি গহ্বর অথবা জান্নাতের বাগানগুলোর একটি বাগান। তাহলে আজই প্রস্তুতি নাও সেই রাতের জন্য, যে রাতে কেউ থাকবে না, থাকবে শুধু তুমি, তোমার কবর আর তোমার আমল। হে আল্লাহ, কবরের আযাব থেকে আমাদের রক্ষা করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৃত্যু অনিবার্য এবং কবর হলো আখিরাতের প্রথম ধাপ। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত নামাজ, দান, তওবা ও ভালো কাজের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে, কারণ কবরের প্রথম রাতই নির্ধারণ করে আমাদের চিরস্থায়ী গন্তব্য।